হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে 84তম এএমসি করে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এএমসি করে আর্মি মেডিকেল করে যোগদানের জন্য কি যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা এই চ্যানেলে নতুন, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেলে নিয়মিত ডিফেন্স সম্পর্কিত বিভিন্ন সার্কুলারের ভিডিও আপলোড করা হবে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অনুগ্রহ করে। তো ভিডিওটি শুরু করছি। প্রথমে আসুন বয়স। ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। শারীরিক মান উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য ৫ ফিট ১ ইঞ্চি। ওজন ওজন ৫৭ কেজি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য ৪৯ কেজি। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। তারপর আসুন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এইচএসসিতে জিপিএ 5, ইংরেজি মাধ্যম এ লেভেল এ দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড। মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসিতে জিপিএ 5 আর ইংরেজি মাধ্যমে হলে ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ এবং ৩টিতে বি গ্রেড থাকতে হবে। বৈবাহিক অবস্থা পুরুষ, অবিবাহিত, তবে ১ জানুয়ারি ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। আবেদন করার পদ্ধতি ১২ জুলাই ২০২৪ হতে ১৭ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আপনারা join.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন করতে পারবেন। তারপর আসুন নির্বাচন পদ্ধতি। প্রথমে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে ১০০ নম্বর। আগামী ২৩ আগস্ট ২০২৪ তারিখ ৯ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেন্ট্রাল অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইটে ও এসএমএস এ টেলিফোনের মাধ্যমে জানানো হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২০ অক্টোবর ২০২৪ হতে ২৪ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এসএসসি ও লেভেল, এইচএসসি এ লেভেল, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট 1 যদি থাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপর আইএসএসবি পরীক্ষা দিতে হবে। চূড়ান্তভাবে আইএসএসবি পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা ৪ দিন সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের শূন্য আসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। আইএসএসবি গ্রিন কার্ডের মেয়াদ ১ বছর ৩৬৫ দিন বলবৎ থাকবে। প্রশিক্ষণ ও কমিশন। বিএমএ প্রশিক্ষণ অর্থাৎ চট্টগ্রামের ভাটিয়ারীতে যে বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত, সেখানে আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএতে ২৪ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কমিশন ও পশ্চাৎ প্রবণতা। বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতা সহ ক্যাপ্টেন পদবি প্রাপ্য হবেন। বেতন ভাতা। আসলে যারা আর্মি এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল করে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তারা অনেক সুযোগ সুবিধা পাবেন। প্রথমেই ক্যাপ্টেন হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আইএসএসবি কর্তৃক যে অফিসার নিয়োগ করা হয় সেখানে লেফটেন্যান্ট পদে জয়েন করে তারা। আপনারা সরাসরি
ক্যাপ্টেন পদে জয়েন করতে পারবেন এবং মাত্র 1 বছর ট্রেনিং সম্পন্ন করেই আপনি স্বপ্নের ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। একজন ক্যাপ্টেনের মর্যাদা সম্পর্কে তো আপনারা জানেনই। এরপরের র্যাঙ্কটা হচ্ছে মেজর। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।